हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम स्टेशन। तो नतून एक भिडियोते सबाइके स्वागत। और भिडियोटा शुरू करलाम स्टेशन थेके। और एकदम गुड मॉर्निंग करे এই যে দেখতে পাচ্ছ লাগেজ টাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, রওনা দিচ্ছি। আর এখন টাইম হচ্ছে দেখতেই পাচ্ছেন 6:32। না, 6:32 এসে পৌঁছায়নি, আরও আগে এসে পৌঁছিয়েছি, কিন্তু মানে হাঁপাতে হাঁপাতে আসলাম। এগুলো টানতে টানতে নিয়ে টিকিট ফিকিট কেটে গুছিয়ে তারপরে আসলাম বলে একটু কষ্ট হচ্ছে, তাই ভাবলাম একটু লেটে স্টার্টটা করি। আর ওই যে সোনা ওর বাবাই ওই দিকে আছে, তাই জন্য শোনা যাচ্ছে। স্টেশনটা খুব একটা ভিড় নেই এখনও, মানে ট্রেনের টাইম এখনও দেরি আছে। আমরা বাড়ি থেকে গাড়ি পাবো কি পাবো না সেই ভেবে তাড়াতাড়ি বেরোলাম আর কি। চলো দেখা হবে আবার পরে। ট্রেনে বসে গিয়েছি। আর সকাল সকাল চা বাড়ি থেকে একবার খেয়েছি, লিকার চা। আর ট্রেনে এসে এখন দুধ চা। আর ওই যে উনি ওই যে ব্যাগ তুলছেন, এটা খাই। আর এখনই ট্রেনটা ছাড়বে, ছাড়লেই জার্নি শুরু হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলার হাসনাবাদ লোকালের অবস্থা দেখো, কি প্রচণ্ড ভিড়, মানুষ মানে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। সব লোকালেরই একই অবস্থা, তবে হাসনাবাদ লোকালটা শেয়ার করলাম যেহেতু আমরা মানে জার্নি করছি এই লোকালে, সেই জন্য। আর সবাই, আমি ভিডিও করছি, সবাই তো দেখছে। যাই হোক, আমিও আপাতত বসেছিলাম, আপাতত দাঁড়িয়ে উঠেছি। আর সোনা একমাত্র বসে আছে, একটা কাকুর সাথে তোর মানে গল্প হচ্ছে। চলো একেবারে শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। তো ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম, তো প্রাইভেট ট্যাক্সির একজন ড্রাইভার আসলো। সবাই কনভিন্স করছিল, যাই হোক একজন কনভিন্স করে নিয়ে গেল। নিয়ে গিয়ে তো বসিয়ে রাখলো। ওদের তো মানে পোষায় না, যত ভাড়া তুলতে পারবে এরকম একটা ব্যাপার। যাই হোক শেয়ারে একজনকে নিল সাথে, নিয়ে এই যে দেখতে পাচ্ছ ওনাকে নিয়ে তারপরে ছাড়লো অবশেষে। আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যদিও যেতে যেতে তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করছি, মানে সকালবেলা, তাই কি সকালবেলা তো ভালোই জ্যাম হয়েছে রাস্তায়। আর এই যে এখন হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, সিনটা ভালোই লাগে। কলকাতা তো আমাদের তিলোত্তমা, কলকাতাকে শেয়ার করতে এমনিই আমাদের ভালো লাগে, সেটা জ্যাম রাস্তা হোক আর ফাঁকা রাস্তাই হোক। কলকাতার হাওড়ার ব্রিজ, দুপাশের গঙ্গা, এগুলো শেয়ার যদি না করি কলকাতা ইনকমপ্লিট হয়ে থাকে। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। নিজেরও ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হাওড়া গিয়ে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। ট্রেন ধরার আগে পর্যন্ত শেয়ার করতে পারবো কিনা জানি না। এই না দিসটা তাই বলে। এই যে দেখো আমরা সিটে বসেও গেছি, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই সিটের খুব খারাপ অবস্থা। মিডিলে সিট পড়েছে, আপারে সিট পড়েছে। এই গরমে মিডিল আপারে মানে যেতে গেলে বুঝতে পারবো যে কীভাবে যাচ্ছি। আর এর তো প্রথম অভিজ্ঞতা, ভীষণ এক্সাইটেড। দেখছে দেখো কেমন করে। চলো ট্রেনের জল একটু হাতে ছোঁয়ালাম, তো দেখলাম সেই আগুনের মতো জল বেরোচ্ছে। তো জানি না, এখন একটু বাড়ি থেকে খাবার দাবার এনেছি, সেগুলো খাওয়া দাওয়া করবো। তো মুখে ফ্রেশ হয়েছে জল টল দিয়ে। সোপ পেপার, এই যে সোপ পেপার, বাড়ি থেকে সোপ পেপার নিয়ে এসেছি, কারণ এখানে সাবান ইউজ করলে সেই সাবানটাকে আবার সংরক্ষিতভাবে রাখতে হবে। ট্রেনের যে জার্নির ডিউরেশন লাগবে, তো সেই জন্য সোপ পেপার এনেছি। পেপার ইউজ করা হয়ে গেছে, হাতটা ধোয়া গেছে। তো শুধু জাস্ট পাটা, শুধু মগটা না, মগ। চলো এখন দুটো খাওয়া দাওয়া করো। বাড়ি থেকে খাবার এনেছি, ভাত দিয়েছে মা, জানো, ভাত দিয়েছে, পরোটা দিয়েছে মা, করে দিয়েছে ভোরবেলা উঠে। আমি পরোটাগুলো বেলে টেলে দিয়েছি। তো আর মা ভোরবেলাই ভাত বসিয়ে দিয়েছে, পরোটা করে দিয়েছে, আলু ভাজা, এই আর সন্দেশ। দেখা যাক কী হয়, কী খাই। এখন ভাতই খাবো, দুটো কটা ইচ্ছা হচ্ছে না, কিন্তু খিদে পেয়েছে। চলো এই যে নামলাম হরিদ্বার। এই যে
অবস্থা। ওই যে এই ট্রেনে আসলাম, ট্রেন ছেড়ে দিল এখন আবার। দেরাদুন লাস্ট স্টপেজ, দেরাদুন যাবে। আর আমরা এখন অটো ধরবো, দেখা যাক। ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ নাকি দেখা যাচ্ছে না, রোদ্দুরের জন্য দেখা যাচ্ছে না। তো ব্রিজ ধরে এখন অটো স্ট্যান্ডে যাবো। অটো ছেলেটার খুব শরীরটা খারাপ লাগছে। ওই আরও একটা ট্রেন আসছে, ওটা কোন দিকে যাবে জানি না। আর এখান থেকে স্টেশন থেকে পাহাড়টা লাগছে বেশ ভালো, দেখো দূরে। ওই যে পাহাড় তো সবে শুরু। চলো তো এখন আমরা যেখানে যাচ্ছি মেনলি হলো রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, দেখতেই পাচ্ছ। ওই যে যাচ্ছে আমরা যেখানে যাবো আমাদের রিলেটিভদের বাড়ি, সেই জন্যে চন্দ্রভাগা। আর স্টেশনেই দেখো কত সুন্দর একটা শিব মূর্তি, এই দেখো, অপূর্ব অপূর্ব। চলো এখন তো এই ভর দুপুরে তোমাদের জন্য বানাচ্ছি ভিডিও, বাট আমাদের তো পৌঁছাতে তো হবে, ঠিক আছে। চলো একেবারে বাস ধরি কি অটো ধরি, সেটা ধরে তারপরে তোমাদের জানাচ্ছি। অবশেষে একটা সিএনজি পেলাম, সিএনজিতে যাচ্ছি। আর সঠিক ট্রেনটি বলেছে, অসুবিধা নেই। তো ছেড়েও দিয়েছে, রোদ্দুর, ভীষণ রোদ্দুর। সোনার মুখটা তো শুকিয়ে গেছে আমাদের সবার। তো পৌঁছাই যেখানে একদম আমাদের নামার কথা, সেখানে নামাচ্ছে না। ওই জায়গাটা ঘোড়ার গাড়ি, এখানে আবার ঘোড়ার গাড়িও আছে, ঠিক আছে। কত রকম। চলো সবাই শুরু, জাস্ট একটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে তো ঘুরবো, তার সেটাও শেয়ার করবো, আছি তো সঙ্গে। চলো তোমরাও সঙ্গে থেকো, ভালো লাগবে। নামার পরেও শেয়ার করবো। হরিদ্বার স্টেশন থেকে কিন্তু অটোওয়ালারা ভীষণ উল্টোপাল্টা রেট ওরা বলে। তোমরা কিন্তু আসলে একটু ভালো করে যাচাই করে নেবে, একটু বার্গেনিং করবে অটোওয়ালাদের সঙ্গে। মানে ওরা অ্যাকচুয়াল রেট তো বলেই না, উল্টোপাল্টা চাপিয়ে দেয়। কারণ আমরা রেট জানি, আমরা যেখানে পৌঁছাবো সেখানকার রেটটা জানি কত ভাড়া নেবে, তা সত্ত্বেও উল্টোপাল্টা বলছে। প্রথমত কেউ এমন একটা ভাব করছে ওদের যেন ভীষণ লস হয়ে যাবে, রাজিই হচ্ছে না। তো আমাদের যাওয়ার কথা যেখানে, সেখানে আমাদের মোটামুটি পৌঁছে গেছি। এখন তাদের বাড়ির রাস্তা ধরে যাচ্ছি, শুধু বাড়িতে যাওয়ার পালা। জানি না, আপাতত এখানেই শেষ করছি, পরে আবার না হয় শুরু করব। ভীষণ ক্লান্ত। আর এই ট্রলির ঘোড়ার এত বিচ্ছিরি আওয়াজ, একদমই ভালো লাগছে না শুনতে, আমার তো কান মাথা জ্বলে যাচ্ছে। টাটা। ওরা আগে চলে গেছে, বাবার ছেলে, আর আমি পেছন যাচ্ছি। আমার আর হাঁটার ক্ষমতা নেই, ছেলের ভীষণ খারাপ অবস্থা। চলো টাটা।